এই গল্পটি হচ্ছে একটি পানির রাক্ষসের। সে নদীর পাশের একটি গ্রামকে ধ্বংস করতে চায়। তো গ্রামের লোকেরা তাকে এতটাই ভয় পায় যে তারা নদীর পাশে আসতেও ভয় পায়। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই সেন আর তার ডেটকে। তারা সেই নদীতে মাছ ধরছিল। তখন সেনকে তার নাম ধরে কেউ ডাক দেয়। আর তখন সে পিছন দিকে তাকায় আর দেখে যে সেইখানে কেউ ছিল না। তখন সে অনেক ভয় পেয়ে যায়। আর তার মনে হয় যে তার গ্রামের লোকেরা বলছিল যে এই নদীতে একটি রাক্ষস রয়েছে। তখন সে তার বাবাকে বলে যে আমরা কি এখানে বাড়িতে যেতে পারি। তখন সেনের বাবা কিছু না ভেবেই নদীতে ডুব দেয়। তার কিছুক্ষণ পরে সে উঠে, কিন্তু তার হাতে কোনো মাছ ছিল না। তখন সেন তার বাবাকে বলে যে এইখানে আমি একটি অদ্ভুত প্রাণীকে দেখেছি। তখন সেনের বাবা নৌকাতে উঠে যায়। আর সে তার হাতে একটি হাতিয়ার নেই। তখনই তাদের নৌকা উল্টে যায় আর তারা পানিতে পড়ে যায়। সেনের বাবা সেনকে তো নৌকাতে উঠিয়ে দেয়, কিন্তু যখন সেনের বাবা সে নৌকাতে উঠতে যাবে তখন মনস্টার তার পিছন থেকে টেনে নদীর গভীরে নিয়ে যায়। তারপর আমরা পানির উপরে শুধু রক্ত আর রক্তে দেখতে পাই। আর সেন তখন অনেক ভয় পেয়ে যায়। আর সে নৌকার উপরে একটি রাক্ষসের হাত দেখতে পায়। পরে সিনটি দেখানো হয় 10 বছর পরে। সেন সেই গ্রামের লোকেদের সাথে বসবাস করছিল। তখনই আমরা গ্রামের একটি বৃদ্ধ মাস্টারকে দেখতে পাই। সেই গ্রামের লোকেদেরকে সেই রাক্ষসের গল্প শোনায়। তখনই আমরা হারি আর তার বাবাকে দেখতে পাই। হারিকে সেন অনেকবার প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ হারির বাবা অনেক গরম মেজাজের। তো হারিকে এই গ্রামের সব ছেলেরাই পছন্দ করে। তারপর একটি গ্রামের লোক খবর নিয়ে আসে যে নদীর পাশে একটি লাশ পাওয়া গেছে। তখন গ্রামের সব লোকেরা সেই লাশটি দেখতে যায়। আর তারা দেখে যে সেই লাশের মাথাটি কেউ চিবিয়ে খেয়ে নিয়েছে। তখন বৃদ্ধ মাস্টার সবাইকে বলে যে পানির দেবতা আবারও চলে এসেছে। আমরা 10 বছর আগে গ্রামের একটি সুন্দর মেয়েকে বলি দিয়েছিলাম, তার জন্য সে চলে গেছে। 10 বছর পরে সে আবারও এসে গেছে। তখন গ্রামের প্রধান জিজ্ঞেস করে যে এখন আমাদেরকে কি করা উচিত। তখন সে বৃদ্ধ বলে যে আমাদেরকে একটি বলি দিতে হবে। তখন হারির বাবা আসে আর সবাইকে বলে যে রাক্ষস শুধু গল্পতে শোনা যায়, বাস্তবে এরকম কোনো কিছুই নেই। তো এই লোকটিকে হয়তো কুমিরে মেরে দিয়েছে। তখন গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে সেই বৃদ্ধর কথা। তখন তারা সবাই চলে যায়। আর সেন যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় যে হারির ছোট ভাই সেইখানে খেলছিল। তখন সে তাকে বলে যে তুমি এখানে থেকো না, কারণ নদীর পাড় এখানে বিপজ্জনক হয়ে গেছে। তারপর সে হারির কাছে যায় এবং হারিকেও বলে যে তুমি নদীর পাড়ে যেও না, কারণ নদীর পাড় এখনই বিপজ্জনক। তারপর সে বাড়িতে চলে যায়। তারপর রাত্রে সে শুনতে পায় যে হারির ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের সব লোকেরা তাকে খুঁজতে থাকে। তখন তারা সবাই জঙ্গলের দিকে যায় আর হারি নদীর পাশে তার বাবার কান্না শুনতে পায়। আর সে সেইখানে যায় এবং দেখে যে তার ভাইকে কেউ মেরে দিয়েছে। সেটাও অন্য কেউ ছিল না, সেই পানির রাক্ষস। তখন গ্রামের লোকেরা আরো ভয় পেয়ে যায়। আর সেই বৃদ্ধ গ্রামের প্রধানকে বলে যে এই গ্রামের লোকেদেরকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই একটি বলি দিতে হবে। তারপরের দিন সকালে গ্রামের লোকেরা একটি শুয়োরের মাথা নেয় আর কিছু মাছ নেয়, আর সেই রাক্ষসের মূর্তির সামনে তারা পুজো করতে থাকে। তখন সেন আর তার চাচাতো ভাই উপর থেকে সবকিছু দেখছিল। তখনই হারির বাবা আসে আর সবকিছু ভেঙে দেয় আর সেই মূর্তিটিকে লাথি দিয়ে ফেলে দেয়। আর গ্রামের লোকেদেরকে বলে যে এটা কোনো দেবতা না, এটি হচ্ছে একটি রাক্ষস। তো আমরা সবাই মিলে সেই রাক্ষসকে মারতে পারবো। তখন গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করে না আর তাকে সেইখান থেকে তাড়িয়ে দেয়। গ্রামে সেই বৃদ্ধ তার দেবতার কাছে মাপ চায়। তখনই গ্রামের লোকেরা নদীতে কিছু শব্দ শুনতে পায়। তখন গ্রামের সব লোকেরা নদীর পাশে যায় এবং দেখতে পায় যে হারির বাবা সেইখানে তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য নদীতে বারুদ পাঠাচ্ছে। তখন গ্রামের লোকেরা তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। তারপর গ্রামের লোকেরা তাকে একটি খাম্বার মধ্যে বেঁধে রাখে। তখন সেন আসে আর বলে যে আঙ্কেল, আপনি একা সেই রাক্ষসকে মারতে পারবেন না। তখন হারির বাবা অনেক রেগে যায় আর সেনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার কিছুক্ষণ পর হারিও চলে যায়। তারপর হারির বাবা জানালার বাইরে সেই রাক্ষসকে দেখতে পায় আর সে চিৎকার করতে থাকে আর গ্রামের লোকেদেরকে ডাকতে থাকে, কিন্তু গ্রামের লোকেরা তার কথা শুনে না। তখন সেই রাক্ষস তার ঘরের ভিতরে ঢুকে যায় আর দেখতে দেখতে সে হারির বাবার মাথা খেয়ে নেয়। তারপরের দিন সকালে হারি তার বাবার জন্য খাবার নিয়ে আসে আর সে দেখতে পায় যে তার বাবাকে কেউ মেরে দিয়েছে। তখন সে অনেক কাঁদতে থাকে। তারপর গ্রামের বৃদ্ধ সেই গ্রামের লোকেদেরকে বলছিল যে এই মৃত্যু যদি থামাতে হয় তাহলে আমাদেরকে হারিকে বলি দিতে হবে। তখন সেন আর তার বন্ধুরা আসে আর তারা বিরোধিতা করতে থাকে। তখনই হারি আসে আর তাদের কথা মেনে নেয়, কিন্তু সেন তার কথা মানে না। সেন তখনও বিরোধিতা করতে থাকে।
আর গ্রামের সব লোকেদেরকে বলে সেটা কোনো দেবতা নয়, সেটি একটি রাক্ষস, তো আমরা সবাই মিলে সেই রাক্ষসকে মারতে পারবো। কিন্তু গ্রামের লোকেরা তার কথা শুনে না আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর রাত্রে সেন হারির ঘরের মধ্যে যায় এবং হারিকে বলে যে আমরা এখান থেকে পালিয়ে যাব, অন্য একটি গ্রামে চলে যাব, যে এই গ্রামে কোনো রাক্ষস নেই। তখন হারি তার কথা শুনে না আর সেনকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। সেন তখন তার বাড়িতে চলে যায়। আর 10 বছর আগে তার বাবা যে হাতিয়ারগুলো দিয়ে শিকার করতো সে হাতিয়ারগুলো বের করে এবং সেই সিদ্ধান্ত নেয় যে রাক্ষসকে সে মেরে দেবে। তার জন্য সে তার একটি বন্ধুর কাছে যায় আর তার কাছে সহযোগিতা চায়। আর সে রাজি হয়ে যায় এবং তার সাথে আরও কিছু লোক নিয়ে নেয়। হারিকে তারা নৌকার মধ্যে বসিয়ে অন্যদিকে ছেড়ে দেয়। তখনই সেন আর তার বন্ধুরা আসে। তখন সেন গ্রামের লোকেদেরকে বলে যে এটা কোনো দেবতা নয়, এটা হচ্ছে একটি রাক্ষস। এই রাক্ষস আমার বাবাকে আর গ্রামের অনেক লোকেদেরকে মেরে দিয়েছে। এর জন্য আমাদের নিজেদের লোকেদের বলি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই মিলে সেই রাক্ষসকে মারতে পারবো। তখন গ্রামের লোকেরা তার কথা শুনে না। তাদের মধ্যে কিছু ছেলেরা সেনের কথা শুনে এবং সেনের সাথে চলে আসে। তারপর সবাই মিলে অনেক প্ল্যান করে এবং তারা একটি শিকলের মধ্যে মাংস টুকরা বেঁধে নদীতে ডুবিয়ে দেয়। তখন তারা দেখতে পায় যে সেই শিকলটি লড়ছিল। তখন তাদের মধ্যে একটি ছেলে নদীতে ডুব দিতে চায়। তখন সেন তাকে ডুব দিতে মানা করে, কিন্তু সে সেনের কথা মানে না আর সে নদীতে ডুব দিয়ে দেয়। তখনই রাক্ষস সেই ছেলেটিকে মেরে দেয় আর তার মাথাটিকে সেই নৌকার উপরে ফেলে দেয়। তারপর সে লাফ দিয়ে নৌকার উপরে আসে এবং তাদের মধ্যে আরেকটি ছেলেকেও সে নিয়ে নদীতে পড়ে যায়। আর তাদের সবার সামনে সেই ছেলেটির মাথা সেই রাক্ষস খেয়ে নেয়। সেন বারবার সেই মনস্টারের উপরে হামলা করে, কিন্তু সেই মনস্টার বারবারই বেঁচে যাচ্ছিল। তারপর সেই মনস্টার আবারও নৌকাতে আসে এবং হারিকে মারতে যায় আর তারা সবাই মিলে হারিকে বাঁচিয়ে নেয়। তারপর সেই রাক্ষস ধীরে ধীরে করে সেনের সব বন্ধুদেরকে মারতে থাকে আর তাদেরকে ঘায়েল করতে থাকে। আবারও সেই রাক্ষস হারির উপরে হামলা করে আর সেন তাকে বাঁচিয়ে নেয় আর রাক্ষস দূরের মধ্যে গিয়ে পড়ে। তারপর সেই রাক্ষসকে তারা সবাই মিলে জাল দিয়ে ধরে ফেলে, কিন্তু রাক্ষস অনেক শক্তিশালী ছিল, তার জন্য তারা সবাই মিলেও রাক্ষসকে ধরে রাখতে পারেনি এবং সে পানিতে চলে যায়। তারপর রাত হয়ে যায় আর সবাই সেনের বাড়িতে যায়। আর তখন তারা সেনকে বলতে থাকে যে আমরা এই রাক্ষসের সাথে পারবো না, তো আমাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার দরকার। তখন সেন তাদেরকে বোঝায়। তাদের মধ্যে একটি ছেলে অনেক ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে পালিয়ে যায়। সেই ছেলেটি জঙ্গল দিয়ে যাওয়ার সময় সেই রাক্ষস তাকে দেখে নেয় এবং তাকে মেরে খেয়ে নেয়। তারপর সেই রাক্ষস সেনের বাড়িতে আসে আর তার ঘরের মধ্যে ঢুকে একজনের উপরে হামলা করে দেয়, কিন্তু সেইটি কোনো মানুষ ছিল না, সেটি ছিল একটি পুতুল। তখন সেন সবাইকে বলে যে জানালা বন্ধ করে দাও আর সবাই সব জানালা বন্ধ করে দেয়। আর তখনই সেনের বন্ধুরা সেই রাক্ষসের উপরে হামলা করতে থাকে, কিন্তু সেই রাক্ষস বারবার বেঁচে যায়। সেন আর তার বন্ধুরা তারাও হার মানে না, তারা বারবার সেই রাক্ষসের উপরে হামলা করতে থাকে আর সেই রাক্ষস তাদেরকে একে একে করে ঘায়েল করে দেয়। তারপর সেই রাক্ষস সেনকে মারতে চায় আর সেন রাক্ষসকে ফ্লোরের মধ্যে একটি জালের মধ্যে আটকে ফেলে। তারপর সেন বলে আমি এই দিনে 10 বছর ধরে অপেক্ষা করছি। রাক্ষসরে একটি খাঁচার মধ্যে রেখে গ্রামের লোকেদের সামনে নিয়ে যায় আর গ্রামের লোকেদেরকে বলে যে এটা কোনো দেবতা নয়, এটি হচ্ছে একটি রাক্ষস। গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু তারপরে সেই বৃদ্ধ সেনের কথা বিশ্বাস করছিল না আর সে কাঁদতে থাকে আর সবাইকে বলতে থাকে যে সেন যেটা করেছে দেবতা সেনকেও মেরে দেবে এবং তার সাথে আমাদেরকেও মেরে দেবে। তখন গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করে না। তখনই গ্রামের প্রধান সবাইকে বলে যে এই রাক্ষসের কী করতে হবে সেটা আমি কালকে সকালে বলবো। তো গ্রামের লোকেরা অনেক খুশি হয়ে যায় আর তারা উৎসব মানাতে থাকে। আর অন্যদিকে সেন হারিকে প্রপোজ করে আর হারি তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয় আর তারা ডিসাইড করে যে তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুজন একসাথে জীবনযাপন করবে। অন্যদিকে সেই বৃদ্ধ মাস্টার সেই খাঁচার সামনেই ঘুমিয়ে যায় আর হঠাৎ করে তার ঘুম ভাঙে আর সে দেখতে পায় যে খাঁচার মধ্যে সেই রাক্ষস ছিল না। হঠাৎ করে তার সামনে আসে এবং তাকে ধরে 2 টুকরো করে ফেলে। তখন সেই রাক্ষস গ্রামের ভিতরে যায়। তখন গ্রামের লোকেরা নেশা করে পড়েছিল। তখন সেই রাক্ষস একে একে করে তাদেরকে মেরে দেয় আর তাদেরকে খেয়ে নেয়। সেনের চাচাতো ভাই তখনই সেই রাক্ষসকে দেখে ফেলে এবং রাক্ষসকে বলে যে এখন আমি তোকে ছাড়বো না, তো এখনই তোকে আমি মেরে ফেলবো।
তখন সে রাক্ষসের উপরে হামলা করে, কিন্তু রাক্ষস তার থেকে অনেক শক্তিশালী ছিল। সে সেনের চাচাতো ভাইয়ের পেটের মধ্যে হাত ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তো সকাল হয় আর গ্রামের সব লোকেরা এসে দেখে যে গ্রামের অর্ধেক লোকেদেরকে সেই রাক্ষস মেরে দিয়েছিল। তখন গ্রামের লোকেরা অনেক রেগে যায় আর তারা সিদ্ধান্ত নেয় যে এই রাক্ষসকে এখনই তারা মেরে ছাড়বে। তারপর সবাই তাদের হাতিয়ে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। সেন একটি নৌকার মাধ্যমে সে নদীর মধ্যে যায় আর সে পানিতে ডুব দেয়, আর সেখানে দেখতে পায় যে শুধু কঙ্কাল আর সেখানে হাড্ডি ছিল। তারপরে হঠাৎ করে সেই মনস্টার তার সামনে আসে আর তাদের মধ্যে ফাইট হয়। মনস্টার সেনরে নদীর বাইরে ফেলে দেয়, আর সেটা দেখে সেনের বন্ধুরা সেনকে টানতে থাকে আর সেই রাক্ষস সেনের পিছন পিছন নৌকাতে চলে আসে। তখন সেনের বন্ধুরা সেই রাক্ষসের উপরে তাদের হাতিয়ার দিয়ে শ্যুট করে, কিন্তু সেই রাক্ষস বারবার বেঁচে যাচ্ছিল। তারপর সেই রাক্ষস সেনের বন্ধুদের উপরে আঘাত করতে থাকে। রাক্ষস আর সেনের মধ্যে অনেক ফাইট হয়, আর তখন সেই রাক্ষস সেনকে মেরে দিচ্ছিল। তখন হারি আর সেনের বন্ধু আসে আর হারিকে বাঁচিয়ে নেয়। তারপর সেন একটি চাকু নিয়ে সেই রাক্ষসের বুকের মধ্যে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু তারা সেই রাক্ষসকে মারতে পারে না আর সেই রাক্ষস তাদেরকে দূরে ফেলে দেয়। আর সেন অনেক দুর্বল হয়ে যায় আর হারি সেনকে দেখে কাঁদতে থাকে। কিন্তু মনস্টার তখনও মরে না আর তাদেরকে মারার জন্য সামনে আসে। তখনই হারি সেনকে বাঁচানোর জন্য সেনের উপরে পড়ে যায়। তখনই সেন রাক্ষসের বুকের মধ্যে একটি তীর মারে, কিন্তু সেই রাক্ষস তারপরও মরে না। তো সেই রাক্ষস উঠে আর সেনকে মারার জন্য সামনে আসে। তখনই সেনের একজন বন্ধু সেই রাক্ষসের সামনে যায় আর সেই রাক্ষস একটি চাকু নিয়ে তার বন্ধুকে বারবার মারতে থাকে। তখন হারি অনেক রেগে যায় আর একটি কাঠের টুকরো নিয়ে সে রাক্ষসের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়, আর মনস্টার নিচে পড়ে যায় আর তাদেরকেও নিচে ফেলে দেয়। সেনের সব বন্ধুরা মরে যায় আর হারিও অনেক দুর্বল হয়ে যায়। তখনই মনস্টার আবারও হারিকে মারতে আসে। সেন অনেক রেগে যায়। সে তার বাবা আর তার বন্ধুদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে রাক্ষসের বুকের মধ্যে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তখন সেন অনেক রেগে যায় আর সে রাক্ষসের চোখের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। তারপর সেই রাক্ষস ব্যথার যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তারপর সেন সেই মনস্টারকে নিয়ে পানিতে পড়ে যায়। হারি তখন পানির নিচে দেখে আর সে পানির উপরে শুধু রক্ত আর রক্ত দেখতে পায় আর সে কাঁদতে থাকে। আর হারি মনে করে যে সেই রাক্ষস সেনকে মেরে দিয়েছে। তখনই পানির ভিতর থেকে একজন বাইরে আসে আর সেটি অন্য কেউ ছিল না, সেটি ছিল সেন। আর তার হাতে সেই রাক্ষসের মাথা ছিল, তার মানে সেই রাক্ষসকে মেরে দিয়েছে। তারপর সেন নৌকার উপরে যায় আর তখন আমরা হারি আর সেনকে একসাথে দেখতে পাই। তো বন্ধুরা, মুভিটি এইখানে শেষ। তো আপনাদের কাছে এক্সপ্লেনেশনটি কীরকম লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।